বেশিরভাগ মানুষের ধারণা ডাইনোসর হলো বেশ বড়, হিংস্র ও বিলুপ্ত সরীসৃপ জাতীয় প্রাণী। বড় পরিসরে এমন ধারণা সত্যও বটে, কিন্তু কিছু ভুল ধারণাও রয়েছে। সব ধরনের, গড়নের ও আকারের ডাইনোসর পৃথিবীতে এসেছিল। এরা এখন পর্যন্ত পৃথিবীতে আসা স্থলভাগের সবচেয়ে বৃহৎ প্রাণী, কিন্তু এদের একটা বড় অংশের আকৃতি পাখির চেয়েও ছোট ছিল, অনেকটা কবুতর কিংবা মুরগির মতো। 23.1 থেকে 24.3 কোটি বছরের মধ্যে ডাইনোসরের প্রথম আবির্ভাব। 17.7 কোটি বছর ধরে পৃথিবীতে এদের বিচরণ ছিল। পাখি সদৃশ ডাইনোসর ছাড়া 6,55,00,000 বছর আগে এদের বিলুপ্তি ঘটে। সে সময় ঠিক কী ঘটেছিল বিজ্ঞানীরা সে বিষয়ে পুরো একমত নন, কিন্তু এই বিলুপ্তির পেছনে উল্কাপাত বা গ্রহাণুর আঘাতকে বেশ বড় করে দেখা হয়। এছাড়া অগ্ন্যুৎপাত থেকে রাসায়নিক নিঃসরণ, জলবায়ু পরিবর্তন সহ অন্য কারণগুলো বিবেচনা করা হয়। ধারণা করা হয় 6,60,00,000 বছর আগে অন্তত 10 থেকে 15 কিলোমিটার প্রশস্ত গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু গত বছর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং ও ব্রিস্টলের বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিল পরীক্ষা নিরীক্ষা করে বলেন, ওই উল্কাপাত বা গ্রহাণুর আঘাতের অন্তত 5 কোটি বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র। পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন। বিজ্ঞানীরা বলছেন, ডাইনোসরের জন্মের সময় পৃথিবী ছিল উষ্ণ, কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হয়ে আসতে শুরু করে। সমুদ্রের পানির উচ্চতাও নেমে যেতে শুরু করে। এর ফলেই ডাইনোসর বিলুপ্ত হতে শুরু করে। ডাইনোসরের সঙ্গে স্তন্যপায়ী প্রাণীর জন্ম অনেকটা একই সময় হলেও স্তন্যপায়ী প্রাণীরা শীতল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয়।